আজকে আমি কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে কিন্তু কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এটা আমি বের করে নেব। কাঁঠাল ভাজার ওই তেলেই আমি আলু একটা আছে বড় সাইজের, ওটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু আমি বের করে নেব। ফোড়নে দেব আমি জিরা, তেজপাতা। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কাটা টমেটো দিয়ে দিব, রসুন, আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিব, সাথে আমি ভাজা কাঁঠালটাও দিয়ে দিব। এবার আলু, কাঁঠাল আর মশলা সব একসাথে আমি কষাবো। কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তো দেখেন কষানো খুব ভালো হয়ে গেছে। আমি উষ্ণ গরম জল দিয়ে দিব, খুব বেশি দেব না যেহেতু কাঁঠাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের তরকারি আমার কিন্তু অর্ধেক হয়ে আসছে। এবার আমি বাটা গরম মশলা দেব আর ঘি দেব। বাটা গরম মশলা দিলে কিন্তু খুব স্বাদ হয় ভালো। কাঁঠালের তরকারি একদম হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। কাঁঠালের তরকারি হয়ে রেডি। এবার মাকে বললাম, মা একটু খেয়ে দেখো তো। মা খাওয়ার পরে বলছে মনে হচ্ছে মাংস খাচ্ছে, এত ভালো হয়েছে।